দেখছেন রাস্তা আমাদের হিটার মতো রাখা রয়েছে, সবাই এখানে হাত পা একটু সেঁকে নিচ্ছে, আমিও সেঁকে নিলাম, এটা খুব দরকার ছিল এখানে, নাহলে এই ঠান্ডায় পেরে ওঠা যাচ্ছে না। তো ওখানে পুলিশ থেকে দেখে সবাই এখানে হাত পা সেঁকে নিচ্ছে, এখানে দাঁড়ালে ওইটা একটু গরম হয়ে যাচ্ছে। আর এই রাত্রি রাস্তা দেখতে পাচ্ছি লোক কাতারে কাতারে লোক হাঁটছে, মনে হচ্ছে ঠিক কলকাতায় দুর্গাপুজো দিয়ে রাত্রিবেলা যেমন হয় সেরকম। তো দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পুলিশ পাহারা রয়েছে গোটা শহর জুড়ে, কারণ এখন হয়তো কিছু ভিআইপিরা রয়ে গেছেন, আর সাধারণ মানুষরা এখন আস্তে আস্তে ঢল নামছে। যদিও এখন রাত 3:30 বললাম, সেহেতু হয়তো অনেকেই ঘুমাচ্ছে। আর যদিও এই আসার পথে রাস্তায় দেখলাম প্রচুর ধর্মশালা রয়েছে, প্রচুর স্টে রয়েছে। তো আমি নেব কিনা সেটা এখনও ঠিক করিনি কিছু, কারণ একদিনের জন্যই যেহেতু রয়েছি, ল্যাগেজও সেরকম কিছু নেই। তো সারাদিন যদি ঘুরে ঘাড়ি কেটে যায় তো ঠিক আছে। এখান থেকে সব অ্যারো করে দেওয়া রয়েছে, বিড়লা ধর্মশালা, শ্রীরাম জন্মভূমি পাথ, নয়াঘাট সবই রয়েছে। দেখতে পাচ্ছেন এলাকাগুলো একদম ঝাঁ চকচকে করে সাজানো হয়েছে। তো দেখছি কি কি দেখাতে পারি আপনাদেরকে। একদম মনে হচ্ছে রাম মন্দিরের মেন গেটের সামনেই চলে এসেছি, ওই গম্বুজগুলো দেখে যা বুঝতে পারছি। তো চলুন সামনে গিয়ে দেখছি কি দেখা যায়। হয়তো এখন মন্দির বন্ধ রয়েছে, কারণ মন্দিরের টাইমিং তো এত ভোরে এই রাত্রিবেলা হওয়ার কথা নয়। তো দেখা যাক। এই যে যা বলেছিলাম তাই, যে উদ্বোধনের সময় যে গম্বুজগুলো দেখতে পাচ্ছিলেন একদম সেইখানেই চলে এসেছি। মানে স্টেশন থেকে হাঁটা পথে 500 মিটারও নয়, কে বুঝতে পারছি। এবার এই লম্বা করিডোর ধরে আপনাকে হেঁটে যেতে হবে, এটা একদম মেন গেট। এখানে মানুষের ভিড় দেখেছেন, কাতারে কাতারে মানুষের ভিড়, সেই দুটো লেখা আছে। প্রচুর পুলিশ পাহারা রয়েছে, ভেতরে যাওয়ার এই মুহূর্তে পারমিশন নেই কারোরই রাত্রিবেলা। এখানে পুলিশরা সব, তারাও ঠান্ডাতে গরমের তাপ নাচে। সব দেখছেন ওখানে আরেকটা হিটার চলছে, দেখুন এই দেখুন সবাই হিটারে তাপ নাচে। এখন ঠান্ডা বিশাল, বললাম না মোবাইলে 6 দেখালো, ফিল হচ্ছে 2-3, এতটাই ঠান্ডা এখানে, মানে হাত ফাত কাজ করছে না। তো একদম রাম জন্মভূমি দেখবো করতে করতে চলেই গেলাম রাম জন্মভূমির সামনে। এবার কালকে খুললে সকালে কি পরিস্থিতি দেখবো, যাবো ভেতরে গিয়ে দেখবো আর কি দেখা যায়। তো সঙ্গে থাকুন, আর কি দেখতে পাচ্ছি দেখাবো। আর 3:30টার সময় মোটামুটি দাঁড়িয়ে রয়েছি রাম জন্মভূমির যে পথটা আর কি, মার্গ যেটা, সেখানটায়। তো ভিডিওগুলো দেখুন, আপনার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনার ভিডিওর যে স্ক্রিনে দেখছেন তার বাঁদিকে দেখবেন আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল যাচ্ছে ম্যাপেল160, সেটা আপনারা ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারেন। যে দেখছেন এই রাস্তাগুলো পুরো নতুনভাবে সেই উঠে, এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, দোকানগুলোতে কি সুন্দর সুন্দর স্বস্তিক চিহ্ন, মাথার চিহ্ন দেখুন, এই যে হনুমানজি থেকে শুরু করে রামজি, জয় শ্রীরাম সব লেখা আছে। গোটা রাস্তা একদম ঝাঁ চকচকে করে সাজানো, দেখতে পাচ্ছেন একদম পুরো নতুনভাবে যেন শহরটা সেজে উঠেছে, মেতে উঠেছে একদম। তো ঠান্ডায় গাল ফাল ঠোঁট কাঁপছে, কথা বলতে পারছি না। আর এখানে মোটামুটি ধরুন এত দিন আগে তো এখানে এরকম থাকার কোনো ব্যবস্থা ছিল না, আচমকাই এই জিনিসটা হয়েছে বলতে পারেন। তো থাকার ব্যবস্থা তৈরি হচ্ছে। তো যারা ধরুন এই যে শ্রদ্ধালু বা দর্শনার্থী, তীর্থযাত্রী যাই বলে থাকুন, যারা এসছে তারা থাকার জন্য যারা রুম জোগাড় করতে পেরেছে, বাকিরা একটা ভালো পন্থা খুঁজে বার করেছে। এলাকায় যত এটিএম ছিল সব এটিএমগুলোকে লোকে রুম বানিয়ে ফেলেছে। এক একটা এটিএমে 10-12 জন করে শুয়ে আছে, বুঝতে পারছেন? ওই এটিএমের ছোট্ট ঘরটার মধ্যে মানে টাকা তুলতে গেলে লোকে পিটিয়ে বার করে দিচ্ছে, বলছে টাকা মাকা তোলা যাবে না, এখন ঘুমাচ্ছি, ঘুম ভাঙলে বেলা হলে টাকা তুলতে পারবেন, মানে আপনার দরকার পড়লে আপনি এখন টাকা তুলতে পারবেন না। আর যদি এতটাই ঠান্ডা, ওনারা কাঁচের ঘর ছাড়া লোকে থাকতেও পারছে না। তো রাস্তায় এই ঠান্ডায় বসে থাকা সম্ভব না, দেখতে পাচ্ছেন রাস্তায় মানে বেশি দূরই দেখাই যাচ্ছে না কুয়াশায়। এখনও 3:45 মতো বাজে, রাস্তায় শুধু চায়ের দোকানগুলোই চলছে, সেই চিনি দেওয়া ভয়ঙ্কর চা, বাট না খেলে পেরে ওঠা যাচ্ছে না, কারণ ঠান্ডা জল খাওয়া সম্ভব না, জল একদম পুরো ঠান্ডা বাতাসের মতো। বিভিন্ন জায়গায় এই আগুন সেঁকছে লোকে, যেখানে সুযোগ পাচ্ছি দাঁড়িয়ে পড়ছি, আগুন সেঁকে নিচ্ছি, কারণ বডি পুরো ক্যাম্প হয়ে যাচ্ছে ঠান্ডাতে, এতটা ঠান্ডা এখানে পুরো। তো এই যে লম্বাই এই যে পথটা, এই পথটার নাম আমি যতদূর জানি এটার নাম দেওয়া হচ্ছে ধর্মপথ। যেমন দিল্লিতে রয়েছে কর্তব্য পথ, এই মার্গ সেই মার্গ, সেরকম এখানে নাম দেওয়া হয়েছে এটা ধর্মপথ। এই যে দেখছেন চারদিকে গান ফান বাজছে,
এখানেও বোধহয় কিছু কোনো সাধু মুনি ঋষির এছাড়াও আস্থারা গেড়েছে, তারা রয়েছে এখানে। কুয়াশায় কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এত পরিমাণে ঠান্ডা এখানে। তো দেখছি সামনে কী কী দেখা যায়। ওখানে প্রচুর লোক শুয়ে রয়েছে, মানে সারাদিন ধরে নাম গান হয়েছে, এখন রাতে সবাই ঘুমাচ্ছে। আর এই গোটা এরম সময় না এলে হয়তো এটাকে এনজয় করা যেত না, তাই এসছি। আপনারা এখন না এলেও পারেন, কারণ এখন কিন্তু সব কিছু পর্যাপ্ত পরিমাণে নেই, ট্রেন নেই, পরিষেবা ঠিক একটা নেই। খাওয়া দাওয়া কী আছে সেটা বেলা হলে বলতে পারবো, এত ভোরে তো বলতে পারছি না। রাত্রিবেলা থাকার ব্যবস্থা খুব যে বেশি আছে বলবো না, বাট এই দেখুন গাছটাকে কি সুন্দর করে সাজিয়েছে। মানে এইগুলো হয়তো এখন এসছি বলেই দেখতে পাচ্ছি, আজ থেকে 1-2 মাস পর এলে হয়তো আরও অন্য কিছু হবে, বাট এই ক্রেজটা হয়তো থাকবে না। তো আপনারা চেষ্টা করুন 2-3 মাস পরেই আসার, কারণ ডাইরেক্ট ট্রেন তো নেই। আর এরকম ঘুরপথেও যে টিকিট সবসময় ম্যানেজ করতে পারবেন সবার নট নেসেসারি, তো না আসাই বেটার। যারা আমরা যারা ইউটিউবার, যারা ব্লগ করছি, তাদের মাধ্যমেই দেখুন। আর দেখুন মন্দিরের ভেতরে ক্যামেরা কেউই নিয়ে যেতে পারবে না, তো সে দেখাতে কিছুই পারবো না। আপনাকে ওই মিডিয়া হাউস বা নিউজ চ্যানেলের উপরই ভরসা রাখতে হবে, সেখান থেকে যা দেখতে পাবেন। তো এই যে দেখুন একদম সামনে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার মিনিমাম আর 100 মিটার কি মানে 50 মিটার সামনে কিছু দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। কুয়াশায় কুয়াশা, এখানে ঠান্ডা, সেই হাত ফাত পুরো কেঁপে যাচ্ছে। সামনের বোর্ডে লেখা রয়েছে বাঁদিকে চলে গেলে হনুমানগাড়ি, সোজা চলে গেলে নয়াঘাট। তো সবাই অনেকেই চেষ্টা করছে সকালবেলা সরজনী ঘাটে যাওয়ার, গিয়ে ডুবকি লাগিয়ে তারপরে সেখানে এসে আগে হনুমানগাড়িতে পুজো দিয়ে বা দর্শন করে তারপরে মন্দিরে আসার। বললো 7টার আগে খুলবে না, এখন দর্শন হবে কিনা আমি জানি না। এখানে একটা হিটার রয়েছে, দেখছি একটু শিখে নিবি, একে মানে পেরে ওঠা যাচ্ছে না, হাত ফাত পুরো জমে যাচ্ছে। এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি হনুমানগাড়ি, এই দেখতে পাচ্ছেন। এখান থেকে এই 74টা সিঁড়ি ভেঙে ওপরে যেতে হয়। তো চলুন চলে যাই ওপরে, দেখতে দেখতে যাই কি রয়েছে। তো খুব একটা বেশি কিছু নয়, আর এই ভোরবেলা চলে এসেছি বলে একটু ফাঁকাই রয়েছে। দেখিনি বেলা বাড়লে এত ভিড় হবে। মেঝেটা সেই ঠান্ডা, যার জন্য আমি পা থেকে জুতো খুললো, মুজো খুলিনি, কারণ এই ঠান্ডায় পেরে ওঠা যাচ্ছে না। ওপরে যাওয়ার চেষ্টা করছি। সামনে পুলিশ আছে, জানি না ভিডিও করতে পারবো কিনা, বাট এই 74টা সিঁড়ি ভেঙে আপনাকে উঠতেই হবে। দেখুন সকালবেলা এখনো ভোরের আলো ফোটেনি, রাস্তায় কি সুন্দর লাইটের মাধ্যমে এই ডিজাইনগুলো তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন অসম্ভব সুন্দর লাগে ডিজাইনগুলো দেখতে। গোটা শহরটা যেন একটা নতুন রূপ আকৃতি পেয়েছে, মানে কি বলবো। এই দেখুন কত সুন্দর সুন্দর করে রাখা যায় রাস্তার মধ্যে, ডিজিটাল ভাবে এগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে।
মানে রঙ্গোলিকে এখন ডিজিটালে নিয়ে আসা হয়েছে আর কি। এতদিন রঙ্গোলি হাতে হতো। আরও রয়েছে, কত চাই আপনাদের দেখুন, ডিজিটাল রঙ্গোলি। পুরো শহরটা যেন একদম রঙে রঙিন হয়ে উঠেছে। আর এই দেখতেছেন পুরো দরজাগুলোতে এগুলো সবই এই আর কি ভোগ প্রসাদ মিষ্টান্নের দোকান। তো এগুলো সবই ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এই দেখুন গোটা রাস্তায় এগুলো চলছে, মানুষ সেলফি তুলছে, মেতে উঠেছে আনন্দে। পুরো শহরটাকে ঝাঁ চকচকে করে পরিষ্কার করে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর লাগছে, মানে তুলনার অতীত আর কি, এটা বললে এটাই বলবো। এই দেখুন এক এক জায়গায় একই রকমের রঙ্গোলিকে ফুটিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দর। দেখুন গোটা রাস্তা, গোটা শহর আলোয় মুড়িয়ে দেওয়া হয়েছে, চারদিকে গান বাজনা বাজছে। সেরকমভাবে এই হনুমানবাড়ির রাস্তা ফুল দিয়ে সাজিয়ে রাখা রয়েছে। পুরো রাস্তা একদম আলোয় আলোয় ছয়লাভ হয়েছে। আমার একদম সনাতনী ধর্ম হয়ে হিন্দুত্বের প্রতীক হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, রাস্তার আলো কুয়াশায় তো রাস্তা ঢেকে দেখা যাচ্ছে না, বাট আলোয় আলো। এখন ঘুরতে বাজছে হচ্ছে গিয়ে ভোর 5টা। সেই সময় দেখতে পাচ্ছেন অযোধ্যার রাস্তাঘাট আপনারা দেখাচ্ছে। এরকম ভিডিও ওটা দেখতে পাবেন না কিন্তু। এই দেখুন এখানে এই যে হিটার রয়েছে রাস্তার মোড়ে, সবাই এখানে হাত সেঁকে নিচ্ছে। আমাকেও সেঁকে নিতে হচ্ছে, কারণ এই ঠান্ডায় পেরে ওঠা যাচ্ছে না। চারদিকটা পুরো আলোয় আলোয় সেজে উঠেছে, মনে হচ্ছে না অকাল দীপাবলি নেমে এসছে এই শীতের মরশুমে। আমরা দীপাবলি বুঝি যেটা অক্টোবরে হয়ে থাকে, বাট এখন এই শীতের ভরা মরশুমেও যেন দীপাবলি নেমে এসছে অযোধ্যা শহরে, গোটা ভারতবর্ষ জুড়ে। এই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত বীণাটার সামনে চলে এসেছি। যেই এই মোড়টার নাম হচ্ছে কি এই মুহূর্তে এখন লতা মঙ্গেশকর চক, যিনি কিছু বছর আগে আমাদের থেকে গত হয়ে স্বর্গ লাভ করেছেন। ওনাকে এই জায়গাটা উৎসর্গ করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই বিশাল একটা বীণা এখানে স্থাপন করা হয়েছে। তো এই জায়গাটার নাম লতা মঙ্গেশকর চক। তো চলুন ভেতরটা বোধহয় ঢোকা যাচ্ছে, ঢুকে দেখছি কি দেখা যাচ্ছে। একটা হনুমানজির বিশাল মূর্তি দেখতে পাচ্ছেন। তার উল্টো দিকে ঠিক এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতা মঙ্গেশকর চক, যে একদম বীণাটার সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন চারদিকে এত গান বাজছে, হয়তো কপিরাইট প্রবলেম হতে পারে, বাট দেখুন এত সামনে থেকে এটা দেখার সুযোগ বারবার হবে না। তো আমাদের চ্যানেলেই বারবার দেখানোর চেষ্টা করছি লতা মঙ্গেশকর চক। দেখতে পাচ্ছেন যে ধর্মপত্তা বানানো হয়েছে, সেই যে সূর্যের আকারে সেই যে লাইটের এগুলো। আর এতটাই কুয়াশা, এখন সকাল 6:10 বাজে, তারপরে এতটাই কুয়াশা যে এইভাবে কিছুই দেখিয়ে উঠতে পারছি না। মানে দেখুন, তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। গোটা রাস্তা জুড়ে শুধুই গ্রামের গান বাজছে, যেটা আমাদের ঠিক কলকাতায় পুজোর সময় হয়ে থাকে। তো প্রত্যেকটা জায়গাকে দেখুন খুব সুন্দর করে ফুল দিয়ে গতকাল সাজানো হয়েছিল। এই ধর্মপথ, তো এই পথ ধরে কিছুটা হাঁটবো। চলুন দেখি হেঁটে কতটা কি যাওয়া যায়। অসম্ভব সুন্দর করে গোটা শহরটাকে সাজিয়ে তোলা, যেমন যেন নতুন করে অযোধ্যা শহরটাই তৈরি হয়ে গেল। সেই রাম যখন সেই সীতাকে নিয়ে ফিরেছিল দিওয়ালির দিন, সেই যে ঘটনাটা, সেটা যেন পুনরাবৃত্তি এখানে তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজানো হয়েছে। এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে কি সকাল 7:15, আর চলে এসেছি সরেন নদীর তীরে। যেই নদীর তীরেই অযোধ্যা নগরী। বাট দেখতে পাচ্ছেন সকাল 7:15 সময় কি অবস্থা, দেখে মনে হচ্ছে না সন্ধ্যে 6টা বাজে। মানে এতটাই কুয়াশা, এতটাই ঠান্ডা আজকে যে অনেক মানুষ কাঁপছে। বলছে গতকাল এত ঠান্ডা ছিল না যত আজকে রয়েছে। শুধুই কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না গোটা শহর জুড়ে। মানে 2 হাত দূরে জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে না। তো চলুন সরয়ূ নদীর তীরে যাই। সকালবেলা এসছি যখন, কি দেখতে পাচ্ছি প্রচুর লোক চান করার জন্য এসছে, নারী পুরুষ নির্বিশেষে। এখানে বিভিন্ন রকমের জায়গা করে দেওয়া রয়েছে জামা কাপড় পাল্টানোর জন্য। খুব একটা অসুবিধা হবে না লোকের, তাই চলেই আসতে পারেন। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, হয়তো সেটা একটু পরে শুরু হবে, এখন শুরু হয়নি। তো এই চলে এসেছি, দেখতে পাচ্ছেন
সরজু নদীর তীরে সবাই চান টান করছে এখানে। দেখতে পাচ্ছেন এখান থেকে লোকে কিনে জলে ভাসাচ্ছে, যেটা আমরা ইফতার বেরোনোতে করে থাকি। এখানে দেখছেন এরকম জায়গাগুলো ঘিরে দিয়েছে যাতে আপনার বেশি দূর যেতে না হয় ঠান্ডার মধ্যে। লোকে এখানে ডুব লাগাচ্ছে, ডুবকি দিচ্ছে। দেখতে পাচ্ছেন সব প্রচণ্ড ঠান্ডা, লোকে যথারীতি কাঁপছে। এই দিকটা মহিলাদের জন্য, আর দিকটা জেন্টসদের জন্য। দেখতে পাচ্ছেন দিক থেকে নৌকা ভাড়া করে আপনি নৌকা বিহারে যেতেই পারেন, বাট এই কুয়াশাতে গেলে আপনি কিছুই দেখতে পাবেন না সাজ। তো সেই জন্যই বেলা বাড়লে, রোদ উঠলে আপনি হয়তো এগুলো দেখতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন সবাই জামা কাপড় রাখছে, ব্যাগ রাখছে, জামা কাপড় চেঞ্জ করছে, চান করে উঠে এসে আবার জামা পাল্টাচ্ছে। তো আপনারা চাইলে চলে আসতেই পারেন। এখানে প্রচুর পরিমাণে ব্যবস্থাপনা রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে এখানে। তো চলুন এদিকেও গিয়ে দেখছি এদিকেও কী রয়েছে। এদিকেও রয়েছে চানের ব্যবস্থা, মানে ঘাটে প্রত্যেকটা ছোটো ছোটো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে লোকে নেমে চান করতে পারে। ওই জন্য ওখানে স্পিড বোট চলে যাচ্ছে, বাট কিচ্ছু খবর পাওয়া যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা কিছুই বুঝে উঠতে পারছি না। তো দেখছি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। সবাই চান টান করছে দেখতে পাচ্ছেন, বাট আমার পক্ষে এই ঠান্ডায় চান করা সম্ভব না। সেখানে জল ছিটিয়ে নিয়েছি মাথায়। দেখতে পাচ্ছেন সবাই সকাল সকাল চান করে নিচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন প্রদীপ ভাসাচ্ছে জলে, অনেকেই পুজো দিচ্ছে এখানে। বিভিন্ন রকম কেউ জল তুলে নিয়ে যাচ্ছে সরজু নদীর তীরে। তো আপনারা আসুন, রামভূমিতে এসে উপস্থিত হন। যতটা পারছি এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সরজু নদীর পাশ থেকে হেঁটে যাচ্ছি রাস্তা ধরে। সামনে 5-6 হাত দূর অব্দি কিছু দেখা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে হাঁটছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 7:30 বেশি। কি পরিমাণ ঠান্ডার কুয়াশা, মানে হাত পুরো কাঁপছে, তথাকে যেন হাত ঠান্ডায় কেটে যাবে এমন একটা অবস্থা। বাট চরম চরম, মোবাইলে দেখাচ্ছে এই মুহূর্তে ঠান্ডা 5, বাট ফিল হচ্ছে যেন মাইনাসের মতো, খালি বরফটাই যা পড়ছে না। মানে সামনে যে কি আসছে, অনেকক্ষণ একদম সামনে না এলে ভয় যাচ্ছে না। দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ ঠান্ডা চাদরে, কুয়াশা চাদরে ঘিরে গেছে গোটা অযোধ্যা এই মুহূর্তে। মানে ভোরবেলা যখন এসে নামলাম ট্রেন থেকে, তখন এতটাও ঠান্ডা ছিল না, এতটাও কুয়াশা ছিল না। ভিডিওগুলো যদি দেখেন বুঝতে পারবেন যে তখন যে ভিডিওগুলো করেছি তাতে কিন্তু এত কুয়াশার কোনো প্রভাব নেই। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমনই যে 30-40 মিটার দূরে কি আছে দেখতে পাচ্ছি না। আর এই যে দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না। এদিকে যে গোটা নদীটা রয়েছে, পাড়ে প্রচুর কাজ চলছে, কাজ হচ্ছে। আর এদিকে এই ধারে ধারে যেমন হয় নদীর ধারে মন্দির, বিভিন্ন রকমের মন্দির রয়েছে, বিশেষ করে হনুমানজির মন্দির বেশি রয়েছে। তো এপার দিয়ে যদি সচরাচর হাঁটা হয় না, তো এই পাড় ধরে হাঁটছি। তো কলকাতা হাঁটতে ভালোই লাগছে, আর ঠান্ডাটা চরম 1, আর 2 নম্বর হচ্ছে এই যে হাঁটছি কিছুই ফিল করতে পারছি না, দেখতে পাচ্ছি না। কারণ যেটা সব জায়গাটা নিজস্ব শোভা থাকে, সেটা কিছুই ফিল করতে পারছি না। সামনে একটা গাড়ি আসছে, আমি তো বুঝতেই পারছি না, আওয়াজটা শুনে যা বুঝতে পারছি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মানে এতটাই কুয়াশা চাদরে মোড়া। তো বুঝতেই পারছেন এইসব দিকে ঠান্ডা কী লেভেলে পড়ে, যেটা আমাদের দিকে পড়ে না। হয়তো এবছর আমাদের কলকাতায় ঠান্ডা পড়েছে, বাট এরকম কুয়াশা চাদর হয়তো খুব একটা দেখা যায় না, যেটা এইসব দিকগুলো দেখা যায় আর কি। তো হাঁটছি, ঠান্ডা উপভোগ করছি। আর ভেবেছিলাম কিছু দেখাবো আপনাদেরকে, বাট এই যা কুয়াশার চাদর কিছুই দেখাতে পাচ্ছি না, নিজেও দেখতে পাচ্ছি না, কি দেখাতেও পাচ্ছি না। প্রচুর রেনোভেশনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন পাড় বাঁধানো হচ্ছে। মানে গোটা উত্তরপ্রদেশের মধ্যে এই অযোধ্যা একটা জায়গা, যেটাকে সাজিয়ে তুলতে অনেক কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে, এবং এত অল্প সময় সবটা হয়ে ওঠা সম্ভব না। তো বলতে পারেন 60% বিকাশ হয়ে গেছে অযোধ্যার, বাকি 40% মতো বাকি রয়েছে। সব কিছু মিলিয়ে, সে মন্দির বলুন, পরিবেশ পরিস্থিতি, চারদিকের মানে এলাকার উন্নয়ন, সব কিছু মিলিয়ে
সেটা তো আগামী বছরখানেকের মধ্যে হয়তো হয়ে যাবে, কাজ চলছে দ্রুত গতিতে। তো সামনে এত কুয়াশা ভালো কিছু দেখাতেই পাচ্ছি না আপনাদেরকে। আর এই যে দেখছেন এদিকে প্রচুর বায়োডাটার ব্যবস্থা করা হয়েছে এই যারা আসবে এই অকেশনের জন্য। তো খুব একটা অসুবিধা কিছু হবে না, হয়তো যারা থাকতে চাইবেন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ এত বেশি লোক চলে এলে এখানে থাকতে পারার মতো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি, যেটা আগামী দিনে হয়তো হয়ে যাবে। সেক্ষেত্রে থাকার একটু প্রবলেম হতে পারে। এছাড়া আপনার আর অন্য কোনো প্রবলেম সচরাচর চোখে তো পড়ছে না, কারণ মানুষ নির্দ্বিধায় ঘুরছে ফিরছে, চান করছে, মন্দির যাচ্ছে। সকালবেলা হনুমান মন্দিরে গেলাম একদম ভোরবেলা, আরতি হচ্ছিল, আরতির একটা ভিডিও করেছি, সেটাও দেওয়া আছে, দেখবেন চ্যানেলে। আর রাম মন্দিরে ঢুকতে দেবে কিনা এখনও জানি না। ভোরবেলায় সে এখন মন্দিরে গেটে গেছিলাম, বলেছিল 7টার পরে আসুন, তারপর দেখা যাবে কি হবে। তো যদি আমি এখন আর যাইনি ওদিকে, কারণ এই দিকটা আমি ঘুরছি, তো পরে বেলার দিকে যাবো ওদিকটা গেলে বুঝতে পারবো কী অবস্থা। তো ভিডিওগুলো দেখতে থাকুন, আর কি কি দেখতে পাচ্ছি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো সামনে কুয়াশা ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না, এটা খুব বলতে পারি। প্রচুর অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করেছে, নারী পুরুষ সব রকমের ব্যবস্থা, বেসিন থেকে শুরু করে সব কিছুই রয়েছে। কারণ এই সময় প্রচুর লোক আসবে জানা কথা, গোটা ভারত থেকে তথা ভারতের বাইরে থেকেও। কারণ 500 বছরের জমে থাকা যে আবেগ আজ তা মানুষের মধ্যে বেরিয়ে এসছে, কিচ্ছু করার নেই। আমরা আমাদের রামকে আবার নতুন করে ফিরে পেয়েছি, একটা ব্যাপার। সে ছিলই সবসময় আমাদের সাথে, বাট অস্তিত্ব কোথায় যেন একটু ফিকে হয়ে যাচ্ছিল, বাট সেটা যে আবার পুনরায় স্বমহিমায় ফিরে এসছে সেটাই বড় কথা। তো সবে চলে এসেছি উদ্বোধন হতেই একদম। তো আপনারা যারা আসতে চাইছেন তারা আমি বলবো কদিন পরেই আসুন, পরিস্থিতি একটু সুস্থ হয়ে যাক। আর এরকম এত শীতের মধ্যে এসে হয়তো অনেকটা বিপদেই পড়তে পারেন। তো একটু শীতটা চলে গেলে আসুন, মার্চে আসুন, এপ্রিলে আসুন, খুব ভালোভাবে ঘুরতে পারবেন, ভালো লাগবে। কারণ এখন অযোধ্যা যারা আগে এসছেন আর এখন যারা আসবেন এসে দেখবেন আকাশ পাতাল তফাৎ। আমার যদিও এটা অযোধ্যা প্রথমবার, তাই আমি হয়তো ওই তফাৎটা বুঝতে পারবো না, বাট বোঝা যাচ্ছে যে সব জায়গা ডেভেলপ হয়ে যাওয়ার পরে দেখতে কিরম হয়। তো সামনে বিশাল কুয়াশা, কিছু দেখতে পাচ্ছি না। আর এরমভাবে ফোন ধরে রাখা খুব বিশাল চাপের ব্যাপার। তো আবার নতুন কিছু পেলে নিয়ে ফিরছি।